भारत माता की भारत माता की वंदे मातरम वंदे मातरम 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 वंदे मातरम। हम सब भारतीय हैं, हम सब भारतीय हैं, हम सब भारतीय हैं। কৃষ্ণ মল্লিক আমাদের শরীর গান্ধী মহাশয়কে মাননীয় যে সকল শিক্ষক শিক্ষিকা এসছেন তাদের প্রত্যেকটা দু একটি কথা বলবো। আজ স্বাধীনতা দিবস। আমরা জানি 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল। এই বিষয়ে কম বেশি আমরা সবাই জানি, আরো বেশি করে জানতে হবে। আমার পরবর্তী যারা বিদগ্ধ জনেরা আছেন তারা এই বিষয়ে বলবেন। আমার যেটি বক্তব্য, যে আমাদেরকে, আমার যেটি ইচ্ছা, এই বিপ্লবীদের নিয়ে আরো সারা পশ্চিমবঙ্গেই আরো অনেক অজানা আমরা অনামী বিপ্লবীরা আছেন, তাদের কথা কেউ জানে না। তো তাদেরকে নিয়ে কাজ করার ইচ্ছা আমার বহুদিন ছিল। তাদেরকেও, তাদের ইতিহাস, তাদের কর্মকাণ্ড তুলে নিয়ে এসে তাদের যোগ্য সম্মান দেওয়া, তো সেটা একটি বিরাট ব্যাপার পশ্চিমবঙ্গব্যাপী করা। তো আমার নবদ্বীপ নিয়ে আমি খোঁজ খবর শুরু করেছিলাম যে নবদ্বীপে কারা এই সব বিপ্লবী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। তো প্রথমে 3-4 জনের নাম পাই। তারপরে যখন আরো খুঁজতে শুরু করি, এই বিষয়ে একজন ভাই আমাকে খুব সাহায্য করেন। তিনি লেগে পড়েন একদম কোথায় কি আছে তথ্য বের করার জন্য। তার প্রচেষ্টাতেই আজ অনেকাংশেই এই বিধানসভার বহু বিপ্লবী, এবং তার মধ্যে মা বোনেরা আছেন প্রত্যক্ষ পরোক্ষভাবে, যারা এই ভারতবর্ষের বিপ্লবী আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। তাদের নাম আমরা কেউ জানি না, সেইগুলি সংগ্রহ করা চলছে। এবং আমার ইচ্ছা এই বিধানসভার মধ্যে কোনো একটি স্থানে সুন্দর একটি উদ্যান তৈরি করে সেখানে একটি বেদি স্থাপন করে এই যত বিপ্লবীরা আমাদের এই নবদ্বীপে ছিলেন প্রত্যেকের নাম, ঠিকানা এবং তাদের কর্মকাণ্ডের ইতিহাস সেই বেদিতে লিখিত থাকবে, যাতে আপনি কি আপনার নিজের জন্য বা আপনার সন্তানের জন্য অথবা আপনার পরিচিত কারোর জন্য এমন একটা কম্পিউটার সেন্টার খুঁজছেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আশালয় কম্পিউটার সেন্টার, যেখানে আধুনিক টেকনোলজি দ্বারা আধুনিক ল্যাবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা স্কুলের বিভিন্ন কোর্স অথবা ডিপ্লোমা কোর্সগুলো করানো হয়। আশালয় কম্পিউটার সেন্টার হচ্ছে একেবারে সরকার অনুমোদিত এবং রাষ্ট্রীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দ্বারা স্বীকৃত এবং ISO সার্টিফাইড। আশালয় কম্পিউটার সেন্টারে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সিট কিন্তু লিমিটেড, তাই দেরি না করে সত্বর যোগাযোগ করো। যোগাযোগের জন্য ফোন নাম্বার, যাবতীয় ডিটেলস কিন্তু শেয়ার করা আছে। আমাদের মানুষেরা সেখানে গিয়ে এনাদের সম্পর্কে জানতে পারে, আমাদের পরবর্তী প্রজন্ম এনাদের সম্পর্কে জানতে পারে, এবং যারা নিঃশব্দে আত্মবলিদান দিয়েছেন তাদের যোগ্য সম্মান আমরা দিতে পারি। এটা আমার ইচ্ছা। আমি এটি বিধানসভায় সকলের সহযোগিতা নিয়ে এটি করব। আর একটি আমার শুনে খুব ভালো লাগলো, আমার এই শুভ ভাই, আমাকে মামা বলে ওরা, ইউনিটি হচ্ছে আমি মামা। তো সেখান থেকে তো ভাগ নিয়ে তারা আমার চিন্তাকে আমাকে ছাপিয়ে চলে গেছে, এটা দেখে খুব ভালো লাগলো। আমি নবদ্বীপের বহু কৃতি সন্তানের আছে যারা
ন্যাশনাল ইন্টারন্যাশনাল ক্ষেত্রে বিভিন্ন পদক, বহু পদক নবদ্বীপে আসছে খেলার ক্ষেত্রে। তো আমার একটা ইচ্ছা ছিল যে এদেরকে নিয়ে এসে এদেরকে, অথচ কেউ সেভাবে জানতে পারছে না, তার পাড়ার লোক হয়তো কিছু জানছে, কিন্তু সারা নবদ্বীপ জুড়ে এত পদক আসছে অথচ কেউ জানতে পারছে না। তো আমার ইচ্ছা ছিল এদেরকে নিয়ে একটা সম্বর্ধনা দেব, যাতে আরো আরো ছেলেমেয়েরা উৎসাহিত হয়। তো আমি এখানে এসেই শুনলাম আজকে এবিভিপির পক্ষ থেকে সেই সম্বর্ধনার ব্যবস্থা করা হয়েছে। এটা শুনে আমার খুব আনন্দ লাগলো। আমি এর মধ্যে একটা সংগঠন আমার কাছে এসেছিল, কিছু জিনিসপত্র দেবে টেবে মানুষকে, তাই বলবো ওই জিনিসপত্রগুলো আমি ব্যবস্থা করে দেবো রেড ক্রস থেকে। তা আপনারা এই খেলোয়াড়দের একটা সম্বর্ধনার ব্যবস্থা করুন, যারা নবদ্বীপে সোনার পদক, রূপোর পদক নিয়ে আসছে। তো তারা আমার কথা মেনে নিয়েছে। তো এবিভিপি আমি না বলতেই তারা আমার থেকে চিন্তায় এগিয়ে আছে, এর জন্য তাদের ধন্যবাদ। এবং আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের লোভ স্বার্থপরতার আড়ালে যেন স্বাধীনতা চুরি না হয়ে যায়। আমাদের কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা চুরি হয়ে যেতে বসেছিল মাননীয় মোদীজি ক্ষমতায় আসার পর থেকে, যেখানে বিদেশের সংবাদপত্রে বেরিয়েছিল যে ভারতবর্ষ দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করলো। তো অর্থাৎ স্বাধীনতা চুরি হয়ে গেছিল। আর যেন চুরি না হয়, আমরা লোভ স্বার্থপরতার থেকে মুখ ঘুরিয়ে এই স্বাধীনতা যাতে রক্ষা হয়, এই দিকে যেন আমরা নজর দিতে পারি। এই বলে সকলকে আরেকবার যথাযোগ্য সম্ভাষণ জানিয়ে বক্তব্য শেষ করলাম। জয়